কবে থেকে ঠিক করেছি যাওয়াই হচ্ছিল না। তো দেখো আজকে অ্যাটলিস্ট দেখতেই পারছো আমরা চলে এসেছি বড়মার কাছে। তো বিকেলবেলায় অফিস থেকে এসে স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো ছেলের কি আনন্দ। তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি মা ছেলে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে যেতে পারবো তার কোনো আশাই ছিল না, কারণ আজকে সকালে যা বৃষ্টি হয়েছে, মানে যাওয়ার মতো না, ধারণার বাইরে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, অফিস থেকে আসার পর যাবো নাই ভাবছিলাম, যদি বৃষ্টি হয় আর ছেলেকে নিয়ে যেহেতু যাচ্ছি, তো আমরা গেলে আলাদা ব্যাপার, আবার ছেলেকে নিয়ে যাবো তো একটু রিস্ক হয়ে যাবে। তো বাড়িতে এসে ঠিকও করলাম যাবো না, তারপর কি মনে হলো যে না চলেই যাই আজকে। তো অফিস থেকে বাড়িতে এসে শ্যাম্পু করে স্নান করেছি, দিয়ে তারপর গেছি। তো দেখো লঞ্চ ঘাটে চলে এসেছিলো, এবার টিকিট আমি কাটছিলাম, তো তার মধ্যে মা কী করেছে, ফোন নিয়ে ডাইরেক্ট লঞ্চে চলে এসছে। ওই জন্য আর যাওয়ার সময়টা আমি ভিডিও করতে পারিনি। তো লঞ্চ করে দেখো পার হয়ে গেছি, এবারে চলে এসেছি। আমরা কিন্তু একদম সবার লাস্টে আসছি। কেন আসছি বলো তো? তো ছেলেকে দেখাতে হয়েছিল, ছেলেকে নিয়ে দেখাতে গেছিলাম যে লঞ্চটা কে চালাচ্ছে, ওটা দেখানোর জন্য ওকে যেতে হয়েছে, ওই জন্য একদম লাস্ট আমরা এসেছি। তো আমরা লঞ্চ ঘাট থেকে চলে এসেছি এখানে, দেখো অ্যাটলিস্ট চলে এসেছি। মানে এখানে এসে যে আমি কী শান্তি পেয়েছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কবে থেকে যে আমার অপারেশনটা হয়েছে, তো অপারেশনের আগেও তো দেখেছিলে আমি ভেতরে যেতে পারিনি, মায়ের দর্শন করতে পারিনি, কিন্তু এই যে আজকে এসে মানে আমার এত শান্তি হয়েছে বলে বোঝাতে পারবো না। তো ভেতরে এসে ঢুকে আমি ভিডিও করতেই যাচ্ছিলাম, তো তখন কিছু বলেনি, তো আমি চারিদিকে ভিডিও করছিলাম। তো সামনে এমন সময় আমরা এসেছি, তো সেই সময় মাকে ভোগ দেবে, ওই জন্য এই কটা লোক একদম লাস্ট, মানে আমাদের পুজোটাই লাস্ট হয়েছে। তো দেখো আমি ভিডিও করছিলাম, তো ওখানে ব্রাহ্মণটা দেখে আমাকে বললো যে ভিডিও করা যাবে না, ওই জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো দিয়ে তারপর চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছিলো, বাইরে চলে এসেছি। এবার এত তুরান্ত পুজো হলো, মানে ঠিক ভালো লাগলো না যে এই এত তাড়াতাড়ি হয়ে গেল। ওই জন্য কী করলাম, মাকে ভোগ দেবে বলে গেটটা বন্ধ করা ছিল, তো ওই জন্য আবার বাইরে এসে লাইন দিলাম। তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে দেখো সামনের দিকে দাঁড়িয়ে পড়েছিলাম, যাতে একটু আরতিটা ভালো করে সামনাসামনি দেখতে পারি, আর তোমাদেরও একটু আরতিটা ভালো করে দেখাতে পারি। তো দেখে নাও তোমাদের আরতিটা। আরতিটা দেখে যেন মনটা আরও শান্ত হয়ে গেল বা মনটা আরও ভালো হয়ে গেল। আর তোমাদের দেখাতে পেরেও আমার নিজেরও খুব ভালো লাগছে যে তোমাদের আমি আরতিটা দেখাতে পারলাম। তো তারপর দেখো মাঝখানে যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ, বড় মার ছবি দেয়া, তো এই মিষ্টির দোকান থেকে আমরা নিয়েছিলাম মিষ্টি বা ডালা যেটাকে বলে, ওই ডালা নিয়েছিলাম। তো ডালাটা নিয়ে তারপর তো পুজো দিতে গিয়ে যখন আমি দক্ষিণা দিতে যাব, তখন দেখলাম যে পয়সার ব্যাগটা ব্যাগে নেই। এবার তখন মা বলছে কি রে পয়সার ব্যাগ কোথায়? কিন্তু তখন মনে পড়লো যে মিষ্টির দোকানে মানে ডালা নিতে গিয়ে তখন ওখানেই রেখে চলে এসেছি। তো মা সঙ্গে সঙ্গে দৌড়ে গেছে মিষ্টির দোকানে, তো মা গিয়ে বললো ওনারা তুলে রেখেছিল। তো যাই হোক, এই ব্যবহারটাই মানে এত ভালো, আর সত্যি দোকানের লোকের ব্যবহারটা খুবই ভালো ছিল, মানে যখন ঢুকেছি ঢোকার থেকেই ব্যবহার খুব ভালো ছিল। তো গিয়ে তো তারপর তো আমি গিয়ে আগে ওনাদের ধন্যবাদ দিলাম, যে অনেক ধন্যবাদ। বলছে না, বড়মার কাছে তোমরা এসছো, বড়মা কাউকে এরকম নিরাশ করে না, বড়মা যে সবার সাথে থাকে সেই প্রমাণটা জলজ্যান্ত আমরা হাতে নাতে পেয়ে গেলাম। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছিলো, তো পুজো দিয়ে আসার সময় না লাইন ছিল ভোগের, তো ভোগ দিচ্ছিলো বলে ভোগের লাইন দিলাম। তো আমাদের সময় আস্তে আস্তে না ভোগ শেষ হয়ে গেছিলো, তারপর দিচ্ছিলো প্রসাদ। তো যাই হোক, সেই প্রসাদ পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো প্রসাদ নিয়ে তারপর চলে এসেছি দেখো লঞ্চে। তো লঞ্চে এসে বসে পড়েছে, ছেলে উপরে দাঁড়াবে না, বসবে বলে আবার নিচে এসে বসে পড়লাম। তো লঞ্চ ছেড়েও দিয়েছে। আর একটা কথা, মিষ্টির দোকানে ধরো যেহেতু আমি ছেলেকে নিয়ে গেছি, আবার ওখান থেকে বেরোনোর পর ছেলের হাতে কিন্তু আলাদা করে মিষ্টি দিয়েছে। তো সত্যি ব্যবহার খুবই ভালো ওনাদের। তো তোমরা চাইলে যেতে পারো ওই দোকানে, তোমাদের তো আমি দেখিয়ে দিলাম। দোকানের নাম জগতের মা বড়মার পূজা ভাণ্ডার। তো তোমরা অবশ্যই যেও দোকানে। দেখো আমার মুখটা মানে অনেক, আজকে না সারাদিন যেহেতু অফিস গেছিলাম, ওখান থেকে আর এক জায়গায় গেছিলাম, তো অনেকটা হাঁটাও হয়ে গেছিলো আমার, তো ওই জন্য দেখো টায়ার্ড হয়ে গেছিলাম। তো এইপারে আসলাম, এইপারে এসে মা আবার দেখলো নিরামিষ ফুচকা, তো মা বললো চল তাহলে একটু ফুচকা খাই। তো ছেলেও দেখো ও আবার টক ফুচকা খেতে খুব ভালোবাসে জল দিয়ে, তো ছেলেও আবার একটু টক ফুচকা খেয়ে নিল। তো মা বললো আর টক ফুচকা খাবে না, আর আমিও বলেছিলাম খাবো না, তো আমি আর মা দুজনে মিলে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে দই ফুচকা। তো অনেক দিন খাইনি, মাও খায়নি, যেটা বললো চল তাহলে দই ফুচকাই খাই।
তো দই ফুচকা নিয়ে নিলাম, মাও খেলো আমিও খেলাম। আগে আমি দুবার গেছি, দুবারই শর্ট ভিডিও করেছি, তাই জন্য না ভালো করে দেখাতে পারিনি। তো যেহেতু এখন বড় ভিডিও করছি ওই জন্য দেখো মন্দিরটা, এই মন্দিরটা ভালো করে দেখালাম। তারপর মানে মোটামুটি আমি আজকে ঠাকুরের দিয়েই ভিডিওটা করতে চেয়েছি। তো এই মন্দিরটা ভালো করে দেখালাম। তার পাশে বজরংবলীর মন্দির ছিল, তো সেই বজরংবলীর মন্দিরে একটু নমস্কার করলাম, সেটাও দেখিয়ে দিলাম। দিয়ে দেখো আমরা অটোয় চেপে গেছিলাম, তো ওখানে কিছু সময় লাগলো, লেগে তারপর ছেড়ে দিয়েছি। দেখো স্টাইল বাজার দেখেছো কি সুন্দর সাজিয়েছে। পুজো কিন্তু চলেই আসলো, আর বেশি দিন বাকি নেই। তো তোমাদের কি কেনাকাটা শুরু করলে তোমরা? দেখো আবার শিব বাবাকে একটু দেখিয়ে নিলাম। তারপর যাওয়ার সময় কিন্তু বিশালাক্ষী মাকে দেখিয়েছিলাম, তো তখন আর বলা হয়নি। তো দেখো আজকে কিন্তু আমার ভিডিওতে অনেক ঠাকুর দেখে নিয়েছো তোমরা। তো দেখো এবার অটো থেকে আমরা নেমে গেছি, নেমে এবার বাড়ির রাস্তায় চলে এসেছি। হঠাৎ পেছনে দেখছি আমার কাকা কোথা থেকে চলে আসলো। তো দেখো ঘরে চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর অবশ্যই তোমরা পাশে থেকো। বাই বাই।